আরে বাবা, তোর মা যাই বলুক না কেন তুই ওসব শুনিস না। হ্যাঁ তাই তো, ঠিক কথা বাবু। তারপরে যদি কোনো সমস্যা হয় না, তোর বাবাই সেটা সামনে নেবে, বুঝেছিস তো? কিছুই না, আমাদের কুসুম ম্যাডামের নাক বড্ড উঁচু, উনি যাত্রার সাথে কথা বলেন না। আবার কেউ যদি ওনাকে অসম্মান করে কথা বলেছে তো তাহলে তো আর কথাই নেই। হায় ঈশ্বর। এই এই যা বলবার পরিষ্কার করে বলো তো। এমনিতে আমরা ওই মেয়েকে ছবিতে দেখেছি, বিয়ের আগে তো ওর ব্যাপারে জানা দরকার নাকি? না, কুসুম ম্যাডাম এমনিতে খুব ভালো, শুধু ওনার রাগটা একটু চড়া। 1 মিনিট, রাগ চড়া মানে কি করেন উনি রেগে গেলে? আর বলবেন না, এই গত পরশু এবারই মালির নাকে ঘুষি মেরে নাক দিয়ে রক্ত বের করে দিয়েছেন। কেন, কি করেছিল তোমাদের মালিক? না সেরকম কিছু না, আসলে আমাদের মালি ভাই কুসুম ম্যাডামকে দেখে সেদিন সেলাম করেনি, ব্যাস কুসুম ম্যাডাম রেগে একেবারে ঘুষি মেরে। অবশ্য এই সমস্ত ব্যাপার এ বাড়িতে লেগেই থাকে। এই যেমন ধরুন মালি ভাইয়ের নাক ফাটিয়ে দিল, আবার ড্রাইভারের উপর রেগে ড্রাইভারের মাথায় লাঠি মেরে তার মাথাটাই ফাটিয়ে দিল। অবশ্য আমরা এই সমস্ত কিছু দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, আপনারাও এখানে থাকুন, আপনারাও অভ্যস্ত হয়ে যাবেন। শোনো না, বলছি কি এই মেয়ের সঙ্গে আমাদের ছেলে বিয়েটা না দিলেই নয়? হ্যাঁ? আমার না কিরকম যেন ভয় ভয় করছে। হা, এইটুকু তো ভয় পেয়ে গেলেন, এখন আরো কি কি আছে। উফ, এই ভাইদা, এই দাদা, এই কুসুম ম্যাডামের ঘুমের ঘোরে হেঁটে চলা রোগের কথাটা বল। ওটা আর কি বলি, ওটা বড্ড দুঃখের একটা ঘটনা, বুঝলেন। আসলে কুসুম ম্যাডাম না ঘুমের মধ্যে যেখানে সেখানে চলে যান। একবার কি হয়েছিল জানেন, একবার আমরা 2 ভাই মিলে কুসুম ম্যাডামকে শ্মশান থেকে নিয়ে এসেছিলাম, একেবারে মুখে চোখে রক্ত, ওরে বাপরে কি ভয়ঙ্কর একটা দৃশ্য। তারপর থেকেই তো অমাবস্যায় ওনার উপর তেনারা ভর করেন। তেনারা কারা? তেনারা মানে তেনারা যাদের নাম নিতে নেই। ঠাকুর হয়তো তেনাদের হাত থেকে আপনাদের বাঁচিয়ে দিতে পারে, কিন্তু কুসুম ম্যাডামের হাত থেকে আপনাদের কেউ বাঁচাতে পারবে না। ও বাবা, হায় ঈশ্বর, আমাদের পাশে থেকো। আরে আমরা এতক্ষণ ধরে যা বললাম তাতে তো এনাদের বিয়ে ভেঙে দিয়ে চলে যাওয়া উচিত, চাচ্ছে না কেন? ভাইদা একটু ধৈর্য ধর, একটু চল আমার সাথে, চল। দেখুন, আপনাদেরকে তো এতক্ষণ ভালো করে বুঝিয়ে সবটাই বললাম, আশা করি বুঝতে পেরেছেন। সবই তো বুঝলাম, কিন্তু এত দূর যখন চলে এসেছি তখন কুসুমের সঙ্গে দেখা না করে তো আমরা কোথাও যাব না। আপনারা দয়া করে বলুন, কুসুমের সঙ্গে দেখা করতে হলে কোন দিকটা যেতে হবে? মুশকিল তো, আপনারা কেন বেকার বেকার আপনাদের ছেলের জীবনটা নষ্ট করছেন? আপনারা মা বাবা না শত্রু? আমি বাড়ি যাবো। হ্যাঁ এক্ষুনি যান। আরে বাবা, এখানে অযথা সময় নষ্ট করে কি লাভ, যান যান। না, আগে মেয়ে দেখবো, তারপর সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আরে আমার ছেলের জন্য কি দেশে মেয়ের অভাব পড়েছে নাকি যে ওই বদ্রাগী মেয়েটার সঙ্গে বিয়ে দিতে হবে? শোনো, তোমার যা ইচ্ছে তুমি করো, আমি ঋষভকে নিয়ে এক্ষুনি ফিরে যাব। কিরে ভাইদা, কাজ হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, জাদুকরকে তোর থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না। শি very lucky, কপাল, she has big কপাল, you know, she is lucky, so she is the model, but blood is কাজের লোক, pure কাজের লোক। her father, our driver in my house, you see, blood কাজের লোক, and she is our কাজের মেয়ে, ইন্টারন্যাশনাল কাজের মেয়ে, মডেল কাজের মেয়ে, কুসুম। ছোট ম্যাডাম একটু বেশি বাড়াবাড়ি করছে। আজ দেবীমা থাকলে এই অপমানের উচিত জবাব দিতেন।
খবরদার বাবু, এদিকে এসো। শোনো, কুসুম হলো ইন্টারন্যাশনাল মডেল, বিদেশি কারেন্সিতে টাকা কামায়। একবার যদি সম্বন্ধটা পাকা করা যায় না, তাহলে সারা জীবন পায়ের উপর পা তুলে আয়েশ করবো। হ্যাঁ, সোনার ডিম পাড়া মুরগি ছেড়ে দেওয়া যাবে না। শোনো বাবা, কুসুম যত টাকাই রোজগার করুক না কেন, আমি আমার জীবনটা কুসুমের টাকার কাছে বিক্রি হতে দেব না। বাবু, মেয়ে না দেখে আমরা এখান থেকে কোথাও যাব না। বাবু তুই একদম ভয় পাস না বাবু, ওই মেয়ের সাথে তোর আমি কিছুতেই বিয়ে হতে দেবো না। শেষকালীকে বুড়ো বয়সে করা টাকার জন্য বউয়ের হাতে মার খাবো, একদম না। ঋষভ, ঋষভ, তুমি কিন্তু আমার ছেলে, মনে রেখো। বাবু বাবু তুই ভয় পাস না একদম, ওই মেয়ের সাথে তো তোর বিয়ে হবেই না। যদি বিয়ে হয় না, তোমাদের তিনজনকে হসপিটালে ভর্তি থাকতে হবে। তারপরে শোন আমরা হসপিটালে ভর্তি থাকবো, আর ওই মেয়ে সেই বাড়িতে রাজত্ব করবে। কিছুতেই হবে না, হবে না বাবু, তুই চল। যাবে না, যাবে না বাবু, যাবে না, বাবু যাবে না। বাবু চলো, দূর বসে আপনারা দাঁড়ান তো, আপনার ছেলে তো হাত খুলে যাবে। উফ, আরে হাসপাতালে ভর্তি হলে তো চিকিৎসা হয়ে যাবে, কিন্তু কুসুম ম্যাডাম সেটা করবেন না। আসলে কুসুম ম্যাডাম তো জুডো, ক্যারাটে, কুংফু এসব জানেন। তো আপনাদের মেয়েরে আপনাদের বাড়ির কাজের লোক বানিয়ে ছাড়বেন, তারপর পুরো বাড়িতে রাজত্ব করবে। আরে এরকম সরু সুন্দর চেহারা দেখে আমার খুব মায়া হচ্ছে। তো হচ্ছে না দাদা? আমারও তো মায়া হচ্ছে। কুসুম ম্যাডাম কিন্তু ভীষণ রাগী, ভীষণ অলস, কারোর সাথে ভালোভাবে কথাই বলতে জানেন না। কুসুম ম্যাডাম, মিনিট, তোমরা আমাদের এত বাধা দিচ্ছ কেন বলো তো? কুসুমের সঙ্গে তোমাদের কোনো সমস্যা নেই তো? কি যে বলেন, আমাদের আবার কি সমস্যা থাকবে? বাবা, তোমার বন্ধু শঙ্কর কাকুর ওপর তোমার ভরসা আছে তো? ইয়েস, 100%। তাহলে এনাদের মতন অচেনা মানুষের উপর ভরসা না করে আমার মনে হয় শঙ্কর কাকুর উপর ভরসা করা উচিত। আমি কুসুমকে একবার চোখের দেখা দেখতে চাই, তবে শর্ত একটাই, আমার যদি কুসুমকে পছন্দ না হয়, তুমি কিন্তু আমাকে জোর করতে পারবে না। বেশ, চলো চলো। এই শুনুন শুনুন, আরে আরে শুনুন না, যাবেন না। আরে আরে কুসুমকে না, কুসুমের টাকাকে বিয়ে করছে। এই মুহূর্তে কি ওদের টাকা? এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছি? শোন আমার কথা, সবটা ভেবে চিন্তে করতে হবে। এইভাবে গেলে তো ওরা বুঝে যাবে, আমাদের ড্রেসটা চেঞ্জ করতে হবে, তারপরে 3 মিনিট থেকে দাদা ড্রেসটা চেঞ্জ করে আসি। শোন, তোদের একটা ডেমো দিয়ে দেখাই কিভাবে আমি রোজ রোজ এই ইন্টারন্যাশনাল মডেলের বরণ করি। মানে আরে করে না দেখালে বুঝবি কি করে বরণ করা মানে কি। দাঁড়া, বাবু, তোর তো কপাল খুলে গেল রে। শোন, কুসুমের যতই মাথা গরম করার ব্যামো থাকুক না কেন, এ সুযোগ তুই হাতছাড়া করিস না। আরে বাবা, তোর মা যাই বলুক না কেন, তুই ওসব শুনিস না। হ্যাঁ তাই তো, ঠিক কথা বাবু। তারপরে যদি কোনো সমস্যা হয় না, তোর বাবাই সেটা সামনে নেবে, বুঝেছিস তো? এটা মনে রাখিস। হ্যাঁ বাবু। শোন বাবু, তুই এইসব কথা একদম শুনিস না তো, তুই চল তো আগে।